আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের ভিডিওতে আমরা রিডিউসের ব্যবহার দেখব এবং অ্যারে অফ অবজেক্টের কিছু ইউজেস দেখব। তো রিডিউসটা কি এটা বোঝার জন্য আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিতেছি। আচ্ছা, তো রিডিউসটা বোঝার জন্য আমার সাপোজ আমি নাম্বার নামক একটা অ্যারে নিলাম, অ্যারে নিয়ে এটাকে আমি কনস্ট্যান্ট রেজাল্টের মধ্যে রাখতে চাই না, ইকুয়াল টু নাম্বার ডট রিডিউস। রিডিউসটা হচ্ছে অনেকটা কি যে এরটাকে ভেঙে যেখানে একটা প্রোডাক্টের আগের মানটা যে আছে না, আগের মানটাকে সে ধরে রাখে, আগের মানটাকে সে ওই অনেকটা আমরা ভেরিয়েবল মধ্যে এই যে এখানে লেট দিয়ে জমা রাখি না, আমরা লেট দিয়ে যে এক্সিকিউশনটা হয়, যে ম্যাথমেটিক অপারেশনটা হয়, সেটা কিন্তু আমরা এটার মধ্যে ধরে রাখি, ধরার পর রাখার পর আবার যোগ করি না, এরকম টাইপের হচ্ছে রিডিউসটা। রিডিউসের মধ্যে দুটো জিনিস দেওয়া, এখানে দুটো জিনিস ইউজ করা লাগে। একটা হচ্ছে দুইটা প্যারামিটার লাগবে, আর আরেকটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তো প্যারামিটারের মধ্যে আমরা কি দিই, একটা দিই আমরা প্রিভিয়াস ভ্যালু, যেটাকে একুমুলেটর বলে, যে প্রিভিয়াস ভ্যালু, ঠিক আছে, প্রিভিয়াস, ঠিক আছে, প্রিভিয়াস ভ্যালু ক্ষমা একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। ওকে, কারেন্ট ভ্যালু। তো দুটোটাকে অবশ্যই আপনারা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবেন, কারণ একটা হলে আমরা ব্র্যাকেট না দিলেও চলে, কিন্তু দুটা হলে ব্র্যাকেটের ভিতরে লাগা, প্যারেনথেসিসের ভিতরে রাখা লাগে। আর উপরে যে প্যারেনথেসিস, এটা কিন্তু রিডিউস মেথডের প্যারেনথেসিস, ঠিক আছে। যাই হোক, এটা দেওয়ার পর আমি এখানে ক্ষমা দিয়ে ইনিশিয়াল ভ্যালু সেট করে দিলাম আমার 0। ওকে, এই দুটো জিনিস আমাদের রিডিউসের ক্ষেত্রে দেওয়া লাগে। তো এটা দেওয়ার পর আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করি, যে ইকুয়াল আমাকে তুমি যে প্রিভিয়াস ভ্যালু, যে প্রিভিয়াস ভ্যালুটার সাথে আমাকে যোগ করে দিবা, তুমি যোগ করে দিবা কারেন্ট ভ্যালুটা। ওকে, তুমি আমার কারেন্ট ভ্যালুটা যোগ করে দাও। এখন যদি আমি বলি এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন যদি বলি আমাকে তুমি দেখেন আমি কি এটা কি ছিল, রিডিউস নোড রিডিউস ডট জেএস। দেখেন আমি কিন্তু 20 পাইছি। হ্যাঁ, 20টা কিভাবে হয়েছে বুঝেন, যে এই যে 2 আমার প্রিভিয়াস ভ্যালুটা এখানে কি হয়েছে 2 ছিল। হ্যাঁ, তো 2 আর কারেন্ট ভ্যালুটাকে বর্তমান করে দিচ্ছে কি 3। তো 2 যোগ 3 সমান 5। তো 5 হয়, এই 5টা এখন আবার হয়েছে কি কারেন্ট ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। এই 5টা এখন প্রিভিয়াস ভ্যালুতে রূপান্তরিত হয়েছে, এখন কারেন্ট ভ্যালু হয়েছে 4। তো 5 আর কারেন্ট ভ্যালু 4 হয়েছে, তো 5 আর 4 এর যোগ হয়েছে কত আমার, আচ্ছা 5 4 হয়েছে 9, 9 5 14, 14 আর 6 20, এই যে আমি এখানে 20 পাইছি, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমাদের যে কারেন্ট ভ্যালু কিন্তু এই যে এটা 0 ছিল, ঠিক আছে, 0 ছিল। প্রিভিয়াস ভ্যালু আমাদের ইনিশিয়াল অবস্থায় 0 থাকে, তারপর কারেন্ট ভ্যালু হচ্ছে এই যে প্রথমটা। ওকে, তো এটা পেলাম আমরা রিডিউসের ব্যবহার। এই সম্পর্কে শুধুমাত্র এতটুকু ধারণা থাকলে চলবে, পরবর্তী সময় আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত দেখব। তারপর অ্যারে অফ অবজেক্ট সম্পর্কে আমরা এরকম একটা ধারণা নেব। সেটা কি হচ্ছে, সাপোজ প্রোডাক্ট নামে আমি কিছু একটা অ্যারের ভিতরে আমি অনেকগুলো অবজেক্ট নিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করার চেষ্টা করব। সাপোজ যদি এখানে আমি দেখি, এই যে এখানে আমি এই নেমস প্রোডাক্ট ডট ম্যাপ করলাম, এটাকে ম্যাপ করার পর কি করছি, যে এই যে ম্যাপ করে এটা ভাঙছি, ঠিক আছে। প্রোডাক্ট ডট ম্যাপের মাধ্যমে আমি এগুলা এই যে প্রোডাক্ট নাম অ্যারেটাকে আমি ভাঙছি, ভাঙার পর এই যে প্রোডাক্ট বলতে কি, এই যে এক একটা অবজেক্ট পাইছি আমি, ঠিক আছে। এটা ভাঙার পর একটা অবজেক্ট পাইছি। এখন পাওয়ার পর এখানে আমি ইকুয়েশন করছি যে তোমার এই যে প্রোডাক্ট মানে কি অবজেক্ট, বলছে কি অবজেক্ট ডট নেম, এই অবজেক্টের ভিতরে যে নেমটি আছে না, ওই নেমের ভ্যালুটা আমাকে দাও, ঠিক আছে। তো এই অবজেক্ট ডট নেম দিয়ে আমি এখানে কনসোল লক করছি। এখন যদি আমি দেখি যে নোড
array of obj। দেখেন আমি কিন্তু এখানে নিজে এখন কনসোল লক করেছি, হ্যাঁ এখানে একটা কনসোল লক আছে, সেই জন্য সমস্যা করতেছে। আচ্ছা, তো array of object যদি আমি এখানে দেখেন আমি এই যে শুধু আইফোন, এইচপি, ডেল, স্যামসাং এগুলা মানে এই যে প্রতিটা ইয়ারের আমি এখানে কি পাইতেছি, আমি বলতে নেমগুলো পাইতেছি যে প্রতিটা অবজেক্ট এটার নেম, প্রথমে এটাকে নিচে নেওয়ার পর দেখছে যে এটার প্রোডাক্ট, এই প্রোডাক্ট ডট নেমটা হচ্ছে আইফোন, আইফোন দিচ্ছে, তারপরে আবার এটাতে আসছে, এটা দেখছে নেম এইচপি, এইচপি দিচ্ছে, তারপর এটা এইভাবে সবগুলাকে দিয়ে আমাকে একটা অ্যারে দিচ্ছে, ঠিক আছে, স্ট্রিং অ্যারে। যাই হোক, এটাকে আমি কমেন্ট করলাম। এখন তারপর এটা আমি পেয়েছিল ফর ইচ। এখন ফর ইচটা কি? ফর ইচটা তো মূলত এটার মধ্যে কোনো কনসোল লক করা হয় না, এটা শুধুমাত্র আমি ভাঙবো, ম্যাপটা কি করে ভেঙে আমাকে ভাঙা টুকরোগুলো দেয়, কিন্তু ফর ইচে ভেঙে ভাঙা টুকরোগুলো রিটার্ন করে না, মানে ফর ইচ কোনো রিটার্ন করে না, সে শুধু ভেঙে রেখে দেয়। এই ভেঙে রাখা জিনিসটা তুমি অন্য কিছু ইউজ করলে করতে পারো, কিন্তু তুমি রিটার্ন পাবো না, ডিরেক্ট রিটার্ন করতে পারবো না, এটা ফিউচারে কাজে লাগবে। শুধু এখন যদি আমরা জেনে রাখি যে এই প্রোডাক্ট ডট ফর ইচ করলে পরে কি হয় যে এটা কোনো ভেরিয়েবলে রাখার দরকার নাই, কারণ এই যেহেতু এটা রিটার্ন করতে পারতেছেন, এটা তো ভেরিয়েবলে রাখার লাভ নেই। তো প্রোডাক্ট ডট ফর ইচ এই যে পি কনসোল ডট লগ পি, মানে শুধু আমরা পিটাকেই নিতে পারবো আর কি। দেখেন পি বলতে কি, এই যে এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে গেছি, এই যে প্রতিটা প্রোডাক্ট আমাদের আলাদা আলাদা করে অবজেক্ট আকারে আমাদের কাছে আসছে। সো এটা হচ্ছে ফর ইচ, শুধু ভাঙা যায়, তবে এটা ভেঙে আনা যায় না আর কি। সাপোজ একটা মেশিন ম্যাপ কি একটা মেশিন গ্রেডে আমরা একটা জিনিস পাঠালাম, সেটা সে এটা ভিতরে নিয়ে টুকরো টুকরো করে আবার ফেরত দেয়, কিন্তু এটা নিব ভিতরে নিব টুকরো টুকরো করবে, আপনি শুধু দেখতে পারবেন যে সেটা টুকরো টুকরো হয়েছে, কিন্তু আপনি ফেরত পাবেন আর কি, এতটুকুই। যাই হোক, এখন ফিল্টারটা কি? ফিল্টারটা হচ্ছে মূলত আমরা প্রোডাক্ট ডট ফিল্টার, এটা প্রোডাক্টটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে কি করছি এখানে এই সবগুলাকে আমরা ভাঙলাম। আচ্ছা, ভাঙার পর কি বলছি যে পি ডট প্রাইস ভাঙছি পি দ্বারা, পি বলতে কি এই যে এক একটা হচ্ছে এখন পি হয়েছে, ঠিক আছে। তো পি ডট প্রাইস, পি এর প্রাইস হচ্ছে কি এই যে এইটা প্রাইস, তোমার আমরা বলছি যে পি ডট প্রাইস যদি 50,000 কম থাকে, ফিল্টার কি? ফিল্টার বলতে যে কোনো একটা এর অথবা অবজেক্ট পাঠাবো আমরা, এটাকে সে ফিল্টার করবে, আমরা একটা কন্ডিশন দিব, বলবো যে এই তুমি কি সুন্দরী সুন্দরী পরীগুলা নিয়ে আসো, অথবা আমরা যে কোনো একটা কাজ করবো, এই যাও তুমি দুষ্টু ছেলেগুলাকে নিয়ে আসো, এরকম টাইপের আর কি। তো ফিল্টার অনেকটা আমরা পানি ফিল্টার করে খাই না, যে আর্সেনিক যা কিছু আছে সব তো এটা আটকায় দেয়, তাই না? আর বিশুদ্ধ পানি আমরা ফেরত পাই, এখানে একটু উল্টো হয়, সেক্ষেত্রে কি সে আমাদের আর্সেনিক তারপর আয়রন এগুলো আমাদের ফেরত দেয় আর কি। সো তার কন্ডিশনের সাথে মিলে গেলে সেইগুলোকে আমাকে রিটার্ন দিবে। দেখেন এখানে কি বলছে 50,000 নিচে প্রাইসগুলো কি? তো 50,000 নিচে প্রাইসগুলো হচ্ছে 20,000 আছে, আর কোনো কিছু সবকিছু 50,000 উপরে। তো যদি এন্টার দিই, এই যে আচ্ছা কি বলছে কন্ডিশনটা কি ঠিক আছে, বলছি আমাকে পি ডট প্রাইস 50,000 মানে 50,000 উপরে যে প্রাইসগুলো আছে সবগুলো দাও, যেগুলো 50,000 উপরে আমি সবগুলো পাইছি। ওকে, এটা হচ্ছে ফিল্টার, যে আমি একটা কন্ডিশন দেবো, কন্ডিশন অনুযায়ী যা যা মিলবে সেগুলো আমরা রিটার্ন পাবো। আর ফাইনটা অনেকটা ওইটার মতোই, তবে সে প্রথম যে জিনিসটা পাবে সেটাকে দেবে, এক্ষেত্রে সে সবগুলোকে পাঠাবে না, সে প্রথম যেটা কন্ডিশনটা দেবো, কন্ডিশন অনুযায়ী প্রথম যে জিনিসটাই মিলবে সে সেটা পাঠিয়ে দিবে। এখানে ফিল্টার করছি, প্রোডাক্ট ডট ফিল্টার বলছে কি যে তুমি এই যে 50,000-এর বেশি তুমি আমাকে দাও সেমই। এখন কি করবে দেখেন, সে শুধু আমাদেরকে এই যে পি ডট প্রাইস 50,000-এর বেশি ফিল্টার প্রোডাক্ট 5 প্রোডাক্ট ফিল্টার নেমস 5 find is not defined, এই যে find এটাকে কমেন্ট করা লাগবে, ফিল্টার হবে না, এটা হবে find, ঠিক আছে।
ফাইন কি হয়েছে দেখেন, এই যে সে শুধু আমাকে এই যে প্রথম সে 90,000 পাইছে, সে এই যে এখনকার থেকে প্রথম 90,000 পাইছে সেটাই দিয়ে দিছে। এই যে এটাও কিন্তু 50,000 উপর, এটা কিন্তু উপর, সে এগুলো দেয় নাই। ওকে, তো গেল আমাদের ফাইন্ড, ফাইনালি রয়ে গেল আমাদের রিডিউস। হালকা একটু পেঁচালো, তবে এটা কাজ করতে করতে আমাদের হাতে চলে আসবে। সেটা কি করছে যে প্রোডাক্টস রিডিউস করছে, করার পর সে যে একুমুলেটর অথবা এটাকে আমি পি দ্বারা ডিক্লেয়ার করতে পারি যে প্রিভিয়াস ভ্যালু কমা কারেন্ট ভ্যালু, ঠিক আছে। দুটো পাইছি, পাওয়ার পর আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করছি। তো প্রিভিয়াস ভ্যালু কি ছিল যে আমাদের ইনিশিয়ালি 0 ছিল, যোগ কারেন্ট ভ্যালু কি, এই যে কারেন্ট ভ্যালু কি আছে এখানে, কারেন্ট ভ্যালুটা কিন্তু এই যে কারেন্ট ভ্যালু হচ্ছে সি ডট প্রাইস। কারেন্ট ভ্যালু কি, এইগুলোকে ভাগ করছি না, ভাগ করার পর এটার প্রাইস। ওকে, সি দ্বারা কি বুঝেছি, এই যে এগুলা এক একটা প্রোডাক্ট। ওকে, এখানে ইচ্ছে করলে কারেন্ট ভ্যালু আমরা প্রোডাক্ট দিতে পারতাম যে পিআরও প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, প্রোডাক্ট ডট প্রাইস এখানে বলতে প্রিভিয়াস, পিআরই পিআইওইউএস, প্রিভিয়াস। তো এটাকে করে দিলাম যে এর বলতে এটাকে করে দিলাম যে প্রিভিয়াস, পিআরই পিআইওইউএস, প্রিভিয়াস। ওকে, তো দেখেন কি হয়, এইগুলা একটু ভেজাল করে। দেখেন আমি কিন্তু সবগুলার যোগফল, প্রিভিয়াস ভ্যালু যোগ কারেন্ট ভ্যালু, আমি কিন্তু সবকিছু যেখানে পাইছি। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।